صلوا عليه وآله. ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় এই সময় দুনিয়া আসি একেবারে অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত। এই সময় যখন আইয়ামে জাহিলিয়্যাত, এই সময় মানুষ আরবের মানুষ সূর্যের পূজাও করতো, চন্দ্রের পূজাও করতো, লাকড়ির পূজাও করতো, পাথরের পূজা। লাকড়ির পূজা মানে লাকড়ি দিয়া চেষ্টা বানাই, পাথর পূজা বানাই। একেবারে এখানেও জিনিস নাই যেটা গায়কেরা বড় মনে করতো ওটা পূজা হতো। ঈসা আলাইহিস সালামের উম্মত, এর আগে আসলেন নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহর রাসূল। ঈসা আলাইহিস সালামের উম্মত এই সময়ে তারা এমন এক পর্যায়ে যে তারা ঈসা আল্লাহর সুয়া করতেন। নাউযুবিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছেন ঈসাই হলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সুয়া। নাউযুবিল্লাহ। আর ইহুদিয়া কয় উজাইর আলাইহিস সালাম আল্লাহর সুয়া। বোঝা গেল ঈসাই হল এই সময় ধর্মচ্যুত হয়েছে, শিরক কর্মে নিমজ্জিত। ইহুদি হল ঈসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু এই সময় তারা শিরক কর্মে লিপ্ত। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালামকে বলে আল্লাহর সুয়া। মাহতারাম হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া পরেশ্বর মানুষের আগুন ভালো আস্থা পরেশ্বর আগুন উজাগর। তো কিন্তু আশ্চর্যের বিষয় যে আগুন যে খোদা মানে, মজুসি হলে অগ্নিপূজক হলে আগুন যে খোদা মানে, কিন্তু এই খোদারে আবার নিজে লাগাই দিয়ে জ্বালাইয়া গীতারা হবে কত বড় খুশি ব্যাপার। কি আগুন তারা নিতে দিত না, শত শত বছর, হাজার বছর এটার ব্যবস্থা বলা আছে, এটার পূজারিও বলা আছে। তবে আশ্চর্যের বিষয় আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের জন্মর সাথে সাথে হাজার বৎসরের জায়গায় পারস্যর অগ্নিপূজারী হলো আগুন একসাথে তারা নিয়ে এই সময় আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। আরবের মানুষের অবস্থা বেগতিক খারাপ হচ্ছে। তারা এমনকি কন্যা সন্তানদের, মেয়ে সন্তানদের ছোট থাকতে অনেকে জিন্দা দমন করে, কত নিষ্ঠুর আচরণ। এটার কারণ জানি না। এটার কারণ হইল এই সময় পুত্র যুদ্ধ বিগ্রহ, এক পুত্র আরেক পুত্রকে পরাজিত করলে পুত্র মালমাতা লুটপাট করিয়া নিত, আর এর বেশিরভাগ নিয়ে ধরিয়ে দিয়ে দিত। ওয়েল লাগি পরিণতরা দহন তো হলে না অনেকেও করতো, হলেই পরিণত দহন করিলে তো লোক থাকলা না, আসান না। এত নিষ্ঠুর আচরণ আছে এটা। আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু
টাইম মেয়েরে তখন জিন্দা তখন ঘটনা ঘটছিল যে আমি আমার মেয়েটা নিয়ে গেলাম গাছপালায় গাড়ি তো আমি কোদাল দিয়ে মাটির ছেদ মারি আর মাটির ছিটাই আমার কুর্তার মাঝে পড়ে আর আমার মেয়েটা কুর্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ও অবস্থায় আমি গাছ ছোড়া করলাম করিয়া আমার মেয়েটাকে ও গাছের মাঝে ফেলাইলাম উঠে মাটি দিলাম আর আমার মেয়েটা আসলে কইল আবু ইয়া ও আমার বাবা এই অবস্থায় আমি তখন আল্লাহ নবী এইটা বানিয়া খান্দিস অতি দুঃখজনক ঘটনা খান্দা যেটা যে মানুষের দিল রহমান নিষ্ঠুর আচরণ হলে জুলুম হলে তার দিল গলিবে আচ্ছা না চোখ আল্লাহ নবীও খান্দিছেন সময়ে সময়ে আল্লাহ নবীর বেটা ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ছোটকালে এখানে শিশুকালে আমি ইন্তেকাল তো আল্লাহ নবী খান্দিস আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা ওয়ান্তা ইয়া রাসূলুল্লাহ আপনিও খান্দিলেন তখন আল্লাহ নবী ফরমাইছিলেন এই খান্দন হইল রহমত মানুষের দিল আল্লাহ পয়দা সুবহানাল্লাহ আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু এই খান্দন দেখিয়ে যে বলছিল যে ইয়া রাসূলুল্লাহ আপনিও খান্দিলেন এর কারণ আছে কারণ হাদিসেও আছে ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি মজিদরে তার পরিবারবর্গ তার আদালত খান্দনের কারণে শাস্তি দেওয়া তার এই দিকে দেখলেন হজুর পাকিস্তান নিজে খান্দি এটা হাদিসের মাঝে তসবিহ দিন সামঞ্জস্য বিধান করে যেহেতু আইয়ামে জাহিলিয়াত তার প্রচলন আছে যেসব মারা যাইবার আগে ওসিয়ত করিয়া দিতে যে আমার লাগে খান্দনের অনুষ্ঠান হয় তো আরও তারা বেডিংতে চুল ছিঁড়িতা কাপড় ছিঁড়িতা মুকুটটা উড়াইতা নাচিতা বেলাইতা এটা অনুষ্ঠান তো ও কথা বাধা দেওয়া বুঝছেন না আর না হয়তো আল্লাহ নবী ফরমাইছে খান্দন হইল রহমত কেউ বেগতিক খারাপ অবস্থা দুনিয়া ওই সময় আল্লাহ রহমতুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটে গেলেন মানুষ দলে দলে মুসলমান হয়ে যান দুনিয়ার শান্তি বিরাজ এমন আখলাক শিক্ষা দিলেন যেটা পরবর্তীতে দেখা যায় সাহাবী ওগুলোর আখলাক থেকে মানুষ মুসলমান আমরা ইসলাম বিধর্মীর সামনে সুন্দরভাবে উপস্থাপন করতাম পারি না এটা আমরা অপারগতা উদাহরণ দিয়ে আমরা রোজা রাখিয়া আপনি আসর মাছের বাজার লাগে তো মাছ এমন সুরগুল কথা সেটা বাদ নেই কিন্তু এটায় মাছ লাগা আরবীয় বড় জেলারে এটার রোজা এর অর্থ দাঁড়াইল মুসলমান তো রোজা বলা পাগল এটাও উপস্থাপনটা করছি না অনেক খারাপ কথা আর সুন্দরভাবে উপস্থাপন হইল রোজা রাখিয়া আপনি ইফতারের আগে মাছ ভাত করছেন যদি
অন্য দিল্লা শান্তিভাবে দাম দর করেন, ওলা আচরণ করেন, তাহলে বিধর্মী বেটা দেখিয়া বলবে এমন সভ্য মানুষ, তারা ধর্ম অত্যন্ত সভ্য। একটা মানুষ সারাদিনের উপর তার মিজাজের মাঝে কোনো কিনা নাই, ঔষধীন্য নাই, আচ্ছা নাই, ওইটা হলো ইসলাম যে সুন্দরভাবে উপস্থাপন করে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তার সেনাপতি ইসলাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অপসারণ করলেন, যার কারণ আছে কাফির হলে ভোগ করত। ইসলামের বিজয়কালী হইতে আছে খালিদের কারণ, ও আরো কিছু কারণ আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর প্রধান সেনাপতি পদ থেকে অপসারণ করলেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু পূর্বাঞ্চলে যুদ্ধ দিয়েছেন, মিলা ঘটনা বহুত আছে। কোনো জায়গায় কোনো সেনাবাহিনী ক্যাম্প করলে দোকানদারও আন্দাজ দোকান দিয়ে, আচ্ছা ব্যবসায়ী মানুষ যারা আছে তার ব্যবসার দান্দা আছে, ওদের আমার জলসার আন্দাজ যাইয়া দোকান দাকান দিছে মানুষ, খাইকু এরা দোকান দিবা নি, কত খাইলে এরা দিছে নি, যেখানে দিছে এটা মানুষ আইবা ভিন্ন ভিন্ন জায়গা থেকে চা খাইবা, দরকার চা খাইবা, পান খাইবা ইত্যাদি খাইবা, আচ্ছা নাই, আর ওরা বিক্রি খাইবা। কেউ ক্যাম্পর খান্দা বাইয়া বিধর্মী হলো দোকান দাকান দিচ্ছে, ফিরিয়া গেছে যে তারা কৌমর দেশে পড়ে এমন এক জাতি যারা আমরা দেশে আমরা রাজত্ব খাইয়ে নিতে পারি, কিন্তু এরার লোকে চললাম, ব্যবসা বাণিজ্য করলাম, দেখলাম এরা কেউ ঠগে না, ঠকে শোনা মাথে না, জুলুম করে না, ইত্যাদি গুণাবলী দুনিয়া মানুষ চলে চলে মুসলমান। তো ইসলাম কত সুন্দর ধর্ম আমরা উপস্থাপন করতে আমরা অনেক সময় অযোগ্যতার পরিচয় দিয়ে, যাই হোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা নাকি। আমি কিছু ফিতনা সম্বন্ধে আলোচনা করতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল দুই একটা কথা আপনারা রাখবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে খলিফা হইলেন, আল্লাহর নবী বুঝছেন না, সাহাবায়ে কেরামের সফিফায়ে বনি সাঈদা আল্লাহর নবীর ইন্তেকালের পরে আনসারী হল এবং মুহাজির হল জলিল কদর সাহাবী হল সারা জমা হয়েছে, জমা আলাপ আলোচনা হয়েছে, অনেক আলাপ আলোচনা করে সর্বসম্মতিক্রমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা বানাই। আল্লাহ নবীদের নামজদ করিয়া খলিফা বানিয়ে গেছে। এটা আমরা হইলাম ও কারণে জানি একটা মানুষের এখানে রাজতন্ত্র বুঝাইছে, এটা রাজতন্ত্র কোনো বাদ নাই। রাসূলুল্লাহ ইসলামের তান শ্বশুরকে রাজা বানাইয়া দিচ্ছে। হুকুম আউযুবিল্লাহ, কত ফিতনার কথা বলছে। হ্যাঁ, এটা ফিতনার কথা না, স্মরণ রাখুন জান যে আল্লাহ নবী তানফর খলিফা হল সম্বন্ধে শরীরে মন্তব্য করতেন না, নির্দিষ্ট করতেন না। সাহাবায়ে কেরাম আলাপ আলোচনার মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। অনেক মানুষ তখন মুর্তদি, আল্লাহ নবীর ঘরে মুর্তদি ছিলেন, একটা ধর্ম ত্যাগ করে। একটা মানুষ মুনকিরিনা যাকাত তারা আবদার করল যে যাকাত দিতে পারত। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
যে পদক্ষেপ নিয়েছেন এটা সাহাবায়ে কেরামের মাঝে অন্য কেউর পক্ষে এই বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার সুযোগও আসছে না, কারো দ্বারা সম্ভব হয়েছে। এই সময় আল্লাহ নবী দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন। এই অবস্থায় উমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এই মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে তাই একটু ইতস্তত থাকলাম। আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু আনহু কত মজবুত মানুষ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহিহ শরীফ আছে, ওমর তুমি কাফির থাকতে বড় শক্ত আসলে আর ইসলাম হইয়া ডিল হয়েছে। ও পরিমাণ মজবুতির সহিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এরার মোকাবিলা হচ্ছে। অত্যন্ত দূরদর্শিতার পরিচয়। যারা যাকাত অস্বীকার করতে চাইছে, যাকাত দিত না, হইছে না তো বাকি নামাজ পড়তো না, রোজা রাখতো না, এটা হইছে না, খালি হয়েছে কিটা যাকাত দিত। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারার বাইরে মিলিলা দেখা শরীফ আছে, কইছিল যে একটা একাল যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত পাওয়ার দেওয়া পড়ে দেওয়ার কথা থাকতে থাকে তাহলে ওটার লাগে আমি দেওয়া করব। এখন এটার ফলটা দিতে হইল যে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাকাত অস্বীকারী হলোর কথা মানিনি, আরো কদিন বাজে আরো ফল বড় গেল নমাজ বাদ দিবার লাগে, নমাজটা বাদ হ্যাঁ যে কর্মর দিনে রোজা রাখতে কষ্ট হয়েছে, রোজাটাও আচ্ছা হজর সময় এত ভিড় এত টাকা থেকে কষ্ট ঠিক নেই না। ইসলামের এক ভিত্তি এক রুকন যদি আলাই নিতে পারত তাহলে আস্তে আস্তে বাকি সাইডটাও আলাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম মজবুতভাবে এরার মোকাবিলা করছে যে সর্বপ্রথম এরার বিরুদ্ধে জিহাদ হয়েছে, তাই নিজে সেনাপতি গেল। এটাই উমর রাদিয়াল্লাহু আনহুর জমানা গেল, উসমান রাদিয়াল্লাহু আনহুর জমানা গেল। তখন উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ফিতনাবাজ হয়ে বহু প্রপাগান্ডা চালাই। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা তার দলটা সাবাই ইয়ে জায়গায় জায়গায় ঘুরিয়ে ঘুরিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বিরোধিতা হলো, মানুষের একটা ফাইল উসমান রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহী হলে হত্যা হলো। সাহাবায়ে কেরাম সমালোচনায় এক জমানা গেল, গুয়াছিল আবার শিয়া ফক্কর মানুষ আইল আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু জমানাত সিফিনের লড়াই করে বাড়িলা খারিজি। এই খারিজি অত্যন্ত ইবাদতকারী মানুষ। তারা সর্দারের কথা লেখা আছে যে এই নফল নামাজ পড়তে পড়তে তার পানিয়া খাইছে আর খাইছে, খুব বেশি নফল ইবাদত করতে তিলাওয়াত করতে। তারার মত হইল যে আলী কাফির, দলিল কিতা দিয়ে ওই যে সিফিনের লড়াই এক পর্যায়ে মুআবিয়ার লগে একটা সালিশ বৈঠকের ব্যবস্থা করা হল যে আলিয়ে আল্লাহ ছাড়া অন্যরে হাকিম মানি নিয়েছে, মাত্রা ফরজগারি মান আল্লাহ ছাড়া অন্যরে হাকিম মানি নিয়েছেন। গতিকে জানি ইসলাম তো এবার
কথা শুনতে কীরকম লাগে যে আল্লাহ ছাড়া অন্য হাকিম মানি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর তো ইলমের অভাব আছে না, জানেন না। আল্লাহ নবী ফরমায়েন আনা মদিনাতুল ইলমি আলী ওয়া বাবা, আমি ইলমের শহর আর আলী হইল এটার দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তারারে খুব বুঝাইছেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তারার টেম্পোটা ফাটাইছেন, তাই নকে বুঝাইছেন, বুঝ মানছেন। তারা হত হইল যে মানুষকে সালিশ মানি লইছেন, আচ্ছা না তেন কাবি তখন আর ফতোয়া তো দিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিরোধিতা করল। সাহাবায়ে কেরামের প্রতি এরা রাসূল অত্যন্ত বিদ্বেষ, বুঝছেন না? আজকাল যে সাহাবি হলোর লইয়া যে তুচ্ছ তাচ্ছিল্য সমালোচনা করতে যে দল, আমি মাতিয়ার দল লাগে আপনারা বুঝেন যান যে এরার পূর্বপুরুষ আগেও আসলে, আচ্ছা না? খারিজি হলে ঘটনা করে একজন থাকি তান বৌরি লিয়ে আইসা কোন জায়গায় যাইতা খারিজি ধরি তারা সুরাইয়ে দৌড়তে ধরে তানে লিয়ে রওনা কত গিয়ে তারা ক্যাম্পও লিয়ে যাইত দৌড়ছে না। এক জায়গাতে খাজুর গাছের ধরে তারা গিরাইছে একটু দম লই, খাজুর একটা গাছ থেকে পড়ে গেছে ময়দান। তখন একজন সিপাহী ওকে মুখ দিল, আরো জন খারিজি, আরো জনে উঠিয়া কইলা যে তুমি তো অন্য হক খাই যখন কিতাব করে দেবে এখানে নিয়ে এই বেটা করলো সে তোমার তার আঙ্গুল কাটবে যে আজকে খাজুর খাইছে সীমার ভাড়া করে গেল না, মানে সীমা অতিক্রম করছে। কত কাটো ইলা সড়ক গাছে আচ্ছা না কোন থেকে আম একটু করছে আপনি খাইয়ে যাবো কোনো কথা, বুঝছেন না? কেউ বাড়ির দেওয়ালের ভিতরে আমাকে তার ফল টল খাই না, আসাই না, আর কত যেটা করে কোনো বাধা না। ওলা করে ঠিকই হইল ফলর হক খাই আলিকা নুনিয়া গিয়ে হইল দেয়াতে কাম সাফ করছে এত ফল ওটা বহুত ঘটনা করে করে লিয়া গেল। তাই না জিজ্ঞায় যে পৌঁছাই আবু বকর সম্বন্ধে তোমার কি মত? কোথায় কইল যে আবু বকর তোলা শ্রেষ্ঠ উম্মত তোমার তারিফ বলে উমর তানও তারিফ করা, উসমান তানও তারিফ বলে আলী আলীরও তারিফ। ও এরা তারিফ করার কারণে কানে তারা কাতল কি পরিমাণ বিদ্বেষ সাহাবী ব্যবসায়ীরানি এরা আর প্রশংসা করা কাতল করে এবং তান বিবিএসরা পূর্ণ গর্ব সন্তান প্রসব হইবার একারি কাছাকাছি তলোয়ার দিয়ে তান বিবির ফেটে দুইটুমা হল গেল, ফেটও পূর্ণ গর্ব বাচ্চা দুইটুম হয়েছিল। এই ঘটনার পরে আলী রাদিয়াল্লাহু আনহু খবরি পাঠাইছিলেন, প্রতিনিধি এখন পাঠাইছিলেন যে ওটা গানবা লাগি কিতা লাগি তা হল এনেও কাতল। যাই হোক আলী রাদিয়াল্লাহু আনহু এখানে লড়াই হইয়া কাতল করছেন, সত্যি একটা ভাগ্য। হাদিস শরীফ আছে ও খারিজির মাঝে বেটা একদিন আইয়া মসজিদে দেখলো, মসজিদে নববী বাহরম করিব আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে সাহাবী হল কুরাইশের মানুষ বলব সে তো বাইরে থেকে আইছে, এই মানুষের জমাজমি দেখিয়া দিয়ে আইল মানিল কম ও মানিস শেখ
ইনো যে বুজুর্গ জানব আছেন বেরিয়ে লিয়ে বইছেন এন খে ও মানির কৌম দল খারাপ মানুষের উত্তর দিল যে এই শেখ আব্দুল্লাহ ইবনে উমর নবীর সাহাবী না না উমর রাদিয়াল্লাহু বেটা আব্দুল্লাহ ইবনে উমর সাহাবী গেছিল মানুষের মানিল কৌম খারাপ লোহম কুরাইশ কুরাইশ তখন বেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আপনার একটা কথা আমি আপনি উত্তর দিতে হবে ঠিক আছে যৌকা সাহাবীর প্রতি কি পরিমাণ বিদ্বেষ সামনে ও শরীর আমি আমরা মুক্তসর কইলে বুঝাই দিই তখন ফলা হয় যে উসমান বদরের যুদ্ধ উপস্থিত আসলাম কেন বলে না হয় এর মধ্যে হইল ফররা উসমান ইয়াউমা উহুদ উসমান উহুদের লড়াইয়ের দিন বাগি গেছিল একবার বাগি গেছিল কেন বলল না হয় এর মধ্যে হইল যে উসমান 32 দোয়ানো উপস্থিত আসলাম কেন বলল না হইল আল্লাহ আমার শরীরে শরীর থেকে বইয়ে রাখবে উঠলাম বাড়া আল্লাহ আল্লাহ পর হইল হল এমন হয়ে ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু ছোট করিয়া দেখাইবার লাগে আচ্ছা না আর অত বড় মজলিসের মধ্যে যখন তার পক্ষে পাইছে রায় তখন কয় আল্লাহ যেমনি আল্লাহ আকবার বলছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু দমরতি ওটার জবাব নিয়ে গেল ও কেন বলল তুমি বলছ ওসমান বদরের লড়াইতে আসলে না এই বদরের যুদ্ধের সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহেবজাদি রুকাইয়া অতিশয় বেমার অবস্থাতে ছিল আল্লাহ নবী তানে হুকুম দিয়েছিল যে তুমি রুকাইয়ার হেফাজতের লাগি থাকো আর তোমার লাগি যুদ্ধ গনিমতের মাল আছে সব আছে দলিল মতো উসমান বদরি সাহাবী কারণ আল্লাহর নবী তানে থিয়া গেছে আর বলছেন তুমি যে তোমার লাগে যুদ্ধ সব যুদ্ধর গনিমত অর্থাৎ তুমি বদরি সাহাবী এগুলোর মনোমত সাহাবীর প্রতি বিদ্বেষ এর লাগে এখানে তো বদর বুঝছেন না কথাটা এরপর 2 নম্বর কথা হইল তুমি ওই যে উসমান উহুদের লড়াই দিন হে বলছে বাকি গেছো উসমান দেখিছে উঠে গেছে এই বিষয়টা একটু বুঝাইতে হবে আপনারা জানলেন যে উহুদের লড়াই প্রথম দিকে মুসলমানদের জয় আসা না এরপরে গনিমতের মাল জমা করা লাগছে পিছন থেকে খালিদ বিন ওলীদ হামলা করিয়া 70 জন সাহাবীরা শুরু করে নাকি এই যে ভয়ানক যুদ্ধ হয়েছিল হঠাৎ করে পিছন থেকে হামলা হয়েছে এই সময় অনেক সাহাবী কাল সামলাইতে না পারিয়া পিছিয়ে ওঠে লড়াই তো হয় না কোনো সময় সুযোগে অগ্রসর হন কোনো সময় মানুষ পিছনে দেওয়া লাগে না হর্ষ এর মধ্যে হজরত উসমানও আছে এটার জবাব দিলেন আব্দুল্লাহ ইবনে উমরে আল্লাহ এরা সম্বন্ধে বলছেন আফাল্লাহু আনহুম কোরআন আয়াত নাযিল হয়েছে আফাল্লাহু আনহুম আল্লাহ এরারে মাফ করে দিলাইছেন যারা রে আল্লাহ মাফ করে দিলাইছেন তুমি এরা বিচার লইতে পারো নি আসান না আল্লাহ ঘোষণা দিলাইছেন যে এই দিন উহুদের লড়াইয়ের দিন যারা পিছিয়ে উঠিছিল এরা আল্লাহ মাফ করে দিলাইছেন বুঝছেন না কথা পয়লা হুনিয়া তো ওই চিহ্ন কথা হুনিয়া আল্লাহ আল্লাহ উপর হয়েছে আর এখন খালি বেজারও
এরপরে তুমি কইছ যে বয়তে রিদওয়ান উসমান উপস্থিত আসলো না, বয়তে রিদওয়ান বই পড়ে হুদাইবিয়ার সন্ধির আগে বয়তে রিদওয়ান হয়েছে। গাছের নিচে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামের বয়ত হয়েছিল। এই বয়তে রিদওয়ানও যে সমস্ত বয়তে রিদওয়ানও বয়নি জানে, মানে সন্তুষ্টির বয়ত। কারণ হইল এই বয়ত, এই দিন যারা আল্লাহ নবীরা তো বয়ত করছেন, আল্লাহ এরা সন্তুষ্ট। আল্লাহ ঘোষণা করেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। পরবর্তীকার আলমে ঘোষণা করেন যে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন যারা আপনারা তো গাছের নিচে বয়ত করছিল। আল্লাহ ঘোষণা দিলেছেন এরা আল্লাহ সন্তুষ্ট। এমনকি কোরআন শরীফ আছে আল্লাহ ঘোষণা করেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এরার হাতের উপরে আল্লাহর হাত আছিল। আসলে এরার হাতের উপরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক আছিল, কিন্তু পরবর্তীকার আলমে ঘোষণা করেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ও আমার হাবিবেরা আপনারা তো বয়ত করছিল, এরা আল্লাহরা তো বয়ত করছে, এরা হাতের আল্লাহর হাত আছিল। এর মানে হইল বয়তের দোয়ানো যে মানুষ সকল উপস্থিত হয়েছিল, আল্লাহ ঘোষণা আল্লাহ এরা আমি খুশি। আর আল্লাহ ঘোষণা আল্লাহ যারা নবীরা তো আত্রা গিয়া বয়ত করছে, আর আল্লাহরা তো আত্রা। এখন খারিজি বেটা সাহাবি আল্লাহর প্রতি বিদ্বেষ আসানি না, ও কইল যে তাই তো আসলা। বিষয়টা হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহু হুদাইবিয়া থেকে পাঠাইছিলেন যে তুমি গিয়া কুরাইশ রাখো যে আমি কোনো লড়াই করবার লাগে আইছি না, আমি শুধু উমরা করবার লাগে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যে যদি এই দলের মাঝে উসমান থাকিয়া বড় ইজ্জতি কোনো মানুষ থাকতা তাহলে নকিয়া এনে পাঠাইল। এমনকি হয়তো উমর রাদিয়াল্লাহু আনহু পাঠাইতে চাইছিল, আমি তো উমরে কইছিল উসমান গেলে ভালো, কারণ কিনো ইজ্জত আছে, তার গোষ্ঠী গাড়া আছে। হইলে এই দলের মাঝে আল্লাহ নবীর সঙ্গে যে সাহাবি হল এর মাঝে সবচেয়ে ইজ্জতি মানুষ হিসাবে উসমানকে পাঠাইছিল আল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা ও বলছে তুই গাঁয়ে দরবার লাগে তো গাঁওতে গিয়ে আমার গাঁওতে গিয়ে এই গাঁও কোনো কথাবার্তা মাথার লাগিয়ে যাইবা না নিয়ে এখন গণ্যমান্য মানুষ ও গাঁও আসান না গণ্যমান্য মানুষ লাইন মানে যাই খেলতে হইতো। ওখান বুঝাইল মানে যে উসমান ইজ্জতি এর লাগি আল্লাহ নিকেতনে পাঠায়। আর কোন সময় বয়তে কিন্তু অন্যান্য সাহাবী হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক হাত রাখিয়া বয়ত করতেন। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কানে হাত মোবারক দেখাইয়া হন হাদিহি ইয়াদু উসমান, উসমানের হাত। এটা আল্লাহ নবী তান হাত মোবারক দেখাইয়া হন কেন উসমানের হাত, আর অন্য হাত রাখিয়া বয়ত। এতে বোঝা গেল যে অন্যান্য সাহাবী হলে টানটানাত নবীরা তো লাগাইয়া বয়ত করছেন, আর উসমানের বয়ত হইছে নবীর হাত দিয়া হোক। সুবহানাল্লাহ। বড় দরজা ব্যাপার নি না, বুঝাইয়া হইল। কিন্তু যতটুকু হেও জানে, হয়তো জানলেও যে অন্তর বিদ্বেষ, সাহাবীর লোকে বিদ্বেষ থাকার কারণে উদাহরণ দিলাম আমরা।
আজরাইল যে সাহাবার কেরামের সমালোচনা করটা মানুষও আসুন আসানি না, কিন্তু ও আমাদের দরিয়া নিতে হইবা যে এটা হোক তার দলর মানুষ আছে না, এটা তার দলর ফরজগার হিসাবে এটা বলা আছে। উসমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হল থেকে খারিজি তারে এসে ফাটা উঠে তো তার আত্মা ফাটিছে আসে দিলে আসুস কি দেরি লাশিয়ারও কারণে আলীর মতো কাফিরদের নাউজুবিল্লাহ কাফিরটা কাতল হলি আমি ব্যস্ত যাইয়া লেগে নাউজুবিল্লাহ শেষে জিফরা খাটাতে লাগলা উঠিয়া খান্দার তোর আত্মা কাটলে কাঁদলে না জিফরা কাটতে কান্দ বিলাহা আল্লাহর জিকির বন্দি যায় আল্লাহর জিকির বন্দি জানেন এর লাগে একটু পরেজগারি কাতল করিয়া ব্যস্ত যায় অত আলিরে কাফি নাউযুবিল্লাহ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা